জিজ্ঞেস করবেন না, কারণ লোকে থাকে করে নাম জানে না। না, নাম জানে তো কেন? আমি 11 জনকে দেখি 11 জন খেলাকে কথা বলবে। আপনারা চাচ্ছে পান খেয়ে কারণ আমি তো ঝগড়া নাম যেভাবে দিতে পারি কথা বলে। না। ওরে কারণ বাবা, আমি তো ব্রাজিলের কয়টা ম্যাচ দেখেছি, মুখের জায়গায় রেখে জিজ্ঞেস করুন কয়টা ম্যাচ, কালকে লাস্ট ম্যাচ দেখেছেন আপনি ব্রো? আপনার সামনে এক প্লেট কাচ্চি, রাইস আছে, মাংস আছে, আছে মশলা, কিন্তু আপনি খুঁজতে থাকবেন কি একটা নেই, কি একটা নেই। যদি আলু না থাকে তাহলে কিন্তু আপনার মনে হবে কিছু একটা নেই বা কিছুই নেই। ফুটবল খেলাতেও ঠিক তাই। তারকা খেলোয়াড় ছাড়া মনে হতে থাকে তাহলে কে শেষ পর্যন্ত মাঠে এসে খেলার রেজাল্টটাকে একবার চেঞ্জ করে দেবে। এই আপনি কি শুরু করছেন, কি বলতেছেন? না না, কথাগুলো শুদ্ধভাবে বলেন, রাইট? আপনি আলুকে কেন এত প্রাধান্য দিচ্ছেন? এখানে পোলাও লাগবে, এখানে মাংস লাগবে, আপনার কাজ চাপে এইভাবে কথা বলতেছেন। সুন্দর করে বলতে এক্সপ্লেইন করেন। এই যে ব্রাজিলের প্লেয়ারদের সমস্যা এটা, আগে লোকটাকে ইন্ট্রোডিউস করতে দেন। ইন্ট্রোডিউস করতে দেন আমাদেরকে, আমরা স্টুডিওতে কারা আছি। প্রিয় দর্শক, বুঝতে পারছেন আজকে অবস্থাটা একটু খারাপ হবে, গন্ডগোল অনেক আগে থেকে চলছে। না, উনি তো মেন্টালি প্রিপারেশন নিয়ে আসছে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রথমআলো.com-এর বিশেষ আয়োজন টুইং গোলমাল শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের এখানে তর্ক করবার জন্য, গন্ডগোল মারামারি করবার জন্য দুজন উপস্থিত আছেন। একজন প্রিয় অভিনেত্রী তানহা তাসনিয়া এবং আরেকজন মহাতারকা আমাদের প্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া। আমাদের আজকের তর্কের বিষয় তারকা ছাড়া ফুটবল দল আলু ছাড়া কাচ্চির মতো। এই বিষয়ে কে একমত? আমি একমত। একমত মানে তারকা না থাকলে না জমে না আপনার কি বিষয়টা। ভাই এটা খুলে কেন আমি বেরোবো? কেন ভাই আপনাদের দুইজন বায়াস, আপনিও বায়াস, ওরিও বায়াস। না আমি কথা বলেন। বলেন। ফুটবল কি একজন খেলে? না, ফুটবল কতজন খেলে? 11 জন খেলে। তো উনি বললে হবে না আমি তার পক্ষে, এটা একটা কথা হলো? ও ফুটবলই বুঝে না। এরকম ফুটবল যারা বুঝে না, ফুটবল যারা বুঝে না, ফুটবল ছাড়া যে ব্যক্তি আসছে তার সাথে আমি বসতে রাজি না। আমি একটু নায়ক তো একজনই থাকে, নাটকে তো সবাই থাকে। বাবু ভাই এগুলো কি? আর আচ্ছা বল। এই যে লোকটা বয়স হয়ে গেছে, লোকটা এক্সপায়ার্ড হয়ে গেছে, লোকটা কি মাথা গেছে। দর্শক, আজকের এই গোলমালে আপনারা যারা কষ্ট করে অনুষ্ঠানটা দেখছেন, কষ্ট করেই দেখতে হবে আজকে। যারা দেখছেন তাদের জন্য বলি যে আজকে এই অনুষ্ঠানের একেবারে শেষের দিকে কুইজ আছে এবং কুইজের উত্তর যারা দেবেন কমেন্ট বক্সে উত্তর দেবেন এবং যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্যে থেকে লটারিতে একজনকে আজকে পুরস্কার দেওয়া হবে এবং যারা প্রত্যেক পর্বে বিজয়ী হবেন তাদের মধ্যে লটারি করে একজনকে আবার দেওয়া হবে স্মার্টফোন। তো আমরা একটু বিষয়ে ফিরতে চাই। শিওর। বিষয়টা হচ্ছে যে আলু ছাড়াও তো কাচ্চি খাওয়া যায়, তাই? হ্যাঁ, খাওয়া যায়, তাই না? খাওয়া যায়। তো মাংসের কথা তো বলা হয়নি। তো মানে তারকা ছাড়া তো দল হতে পারে, কি হতে পারে? আপনি কি শুধু চিন্তা করেন এই যে আর্জেন্টিনা, এই যে প্লেয়ার ছাড়া, এই যে মেসি, না নেইমার ছাড়া। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কোথাকার কি একটা টিম যাদের প্রায় 64 নাম্বারস, তারা কোথায় খেলে একদম পথ কাট করে দিয়েছে, একদম চাপাটা কাট করে দিয়েছে। নামটা বলো। 67 র্যাঙ্কিং। এক মিনিট, নামটা বলো। 67 র্যাঙ্কিং। বলেন আপনি। নামটা বলতেই পারবা না। কে পারতে? কে? নামটা বলো। তারপরে দেখেন একটা দলের নামও জানার দরকার নেই, প্লেয়ারের নাম তো দুর্গত। তার মানে তারকা খ্যাতি দরকার হয়, দরকারই নেই। তারা ভালো খেলেছে, ভালো খেলে তারা এই পর্যায়ে এসেছে। তাই বলে একটা আর্জেন্টিনার মতো একটা বিশ্বের এত নামকরা এক নম্বর দলকে এই 67 র্যাঙ্কিং এর একটা দল এরকম নাস্তানাবুদ করে দিল, যাদের এরকম তারকা খ্যাতি নাই। ওদের লজ্জা নাই, ওরা কেমনে খেলা দেখে? আমি একটা কথা বলি ব্রো, শাকিব খানেরও তো সব সিনেমা হিট যায় না, রাইট? সো একটা দিন তো খারাপ যেতেই পারে, ইটস ওকে। ব্রাজিলকেও তো আমরা দেখেছিলাম জাপানের সাথে টেনে টুনে 33 পেয়ে পাস করেছিল। সো আমরা তো সেটা মেনে নিয়েছি, আমরা তো কিছু বলিনি। আমরা কি তোমাদেরকে মর্মাহত করেছি? করিনি তো। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ টুইং। মূল টপিকটা হচ্ছে যে তারকা ছাড়াও তো আসলে দল হয়, যেমন সেনেগাল, মরক্কো, আমরা অনেক দলের তারকা খেলোয়াড়ের নাম জানি না, তারা দারুণ খেলছে। তাহলে এক মেসি নির্ভর আপনারা কেন? আমরা মেসি নির্ভর বিকজ হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড। মেসি তো গোট, GOAT। মেসির কোনো তুলনা নাই, হি ইজ দ্য বেস্ট। এবং উই আর লাকি দ্যাট সে আমাদের দলে আছে এবং ইটস এ ব্লেসিং। তো আমরা কেন নিব না? আজকে আমার সিনেমায় যদি আমি শাকিব খানকে পাই, আমি কেন অন্য যদুমধুর কাছে যাব? অবশ্যই না। সো বেস্ট প্লেয়ার আমাদের টিমে, আমাদের ভাই এই যে ফুটবল যে আসলে টিম ওয়ার্ক, সেই জায়গাটা তো তার আসলে এই যে যদুমধু বলে নষ্ট, তাকে
জিজ্ঞেস করো তো সে ওরা খেলা উচিত- দেখছে কয়টা ওরা উচিত- এই কয়েকটা প্লেয়ারের নাম বলো বলি তো ওরা কয়েকটা উচিত player-এর নাম বলো। 11টা প্লেয়ারকে দিয়ে কিন্তু সমষ্টিগতভাবে একটা হ্যাঁ, সুন্দর হ্যাঁ, টিম হয়, হ্যাঁ। এটা বুঝতে হবে। ওরা টিমকে মানে ওরা 11টা মানে একজন 11 জন দিয়েই খেলা হয়, মেসি লিড রোলটা প্লে করে লাইক সুপারস্টার লিড রোল আর আর মুকিত ভাইয়ের পক্ষে নিয়ে বলতে চাই যে উনি খেলোয়াড়ের নাম কেন মুখস্থ করবেন? দ্যাটস রাইট। খেলোয়াড়ের নাম তো বিষয় না, না। তার খেলা খেলে যারা অরিজিনাল খেলে যারা খেলতে পারে এই মাত্র বলতেছো যে স্টার ছাড়া খেলা হয় না, তো এখনো বলছো খেলোয়াড়ের নাম মুখ্য না, তাহলে কি মুখ্য? তোমরা কি দেখো টিভি? খেলা খেলা খেলা। প্রপার খেলে প্রপার খেলে তাহলে উগান্ডার সাপোর্ট করো, উগান্ডার খেলা দেখো গিয়ে। প্রপার যারা খেলে ওগুলোটা সাপোর্ট করবে। তাই হ্যাঁ তাহলে তাহলে তো তোমাদের ব্রাজিল সাপোর্ট করা উচিত না, কারণ ব্রাজিল আগের ফর্মে তো নাই। তাহলে তোমাদের আই থিংক সেনেগাল সাপোর্ট করতে পারো, ফ্রান্স সাপোর্ট করতে পারো, ফ্রান্স অনেক ভালো খেলে যদি আপনি তোমরা রোনালদোর কথা খেলাই বলেন দেখতে চাও। কি রোনালদো কথা বলে আচ্ছা এই যে জানে? পর্তুগালের হ্যাঁ পর্তুগালের যে রোনালদো তারকা খ্যাতি তার তুঙ্গে একবারে তুঙ্গে। মেসির সঙ্গে তুলনা করা হয়। বিশাল। তাদের কাপ নেই, কিচ্ছু নাই না, তার মানে কি জিরো এই তারকা দিয়ে আসলে কোনো লাভ হয় না? লাভ নাই, না কেন লাভ হয় না? কোনো লাভ নাই। CR7 যতদিন আছে ততদিন পর্তুগাল মানে থাকে না ওই যে আলু থাকলে কাচ্চিটা দেখতে যেমন ইয়ামি লাগে, খেতেও ভালো লাগে এরকম। সো মেসি CR7 যতদিন আছে ওদের সেই জনপ্রিয়তাটা, ওদের টিআরপি সবকিছু আছে। ওরা চলে যাবে যত ভালোই খেলুক, ওই মজাটা না আর দেখে পাওয়া যাবে আচ্ছা না। মুকিত ভাই আমি আপনাকে বলি যে দেখেন ইংল্যান্ডের হ্যারিকেন, তারপরে পর্তুগালের রোনালদো, তারপরে আপনার নরওয়ের যদি বলি হল্যান্ড, এরা প্রত্যেকে কিন্তু স্টার এবং তারা কিন্তু গোল দিয়েছে, দ্যাটস রাইট। দলকে জিতিয়েছে, তাহলে Right. কিন্তু একটা তারা তো ভূমিকা রাখে। স্টার, সবাই স্টার, ভূমিকা রাখে, দে ভূমিকা আর রাখে। স্টার। ভূমিকা রাখলো, কিন্তু এই যে তারা যে গোলগুলো দিয়েছে কে বাড়িয়ে দিয়েছে? ওই 11 জন তো বাড়িয়ে দিয়েছে। আচ্ছা কে বানিয়ে দিয়েছে এই কে নামটা বানিয়ে আমরা জানি দিয়েছে? না, কিন্তু তার তো হ্যাঁ। ভূমিকা আছে। অবশ্যই আছে, কিন্তু আমাকে তো বুঝতে হবে ওই 11 জন খেলে বলেই তো বাড়িয়ে দেওয়ার পরেও তো তাকে জিনিসটা দিচ্ছে যা তুই গোল দে। হ্যাঁ। ওরা হচ্ছে যা তুই গোল দে, ওই পক্ষে একজনের পক্ষে। ওরা কিন্তু ওইভাবে নাচতে তো হবে না ভাই, ওটা এক সমষ্টিগতভাবে চিন্তা করতে হবে। 11 জনের প্লেট হচ্ছে ফুটবল খেলা, তাহলে একজন দিয়ে খেলা হতো ফুটবল খেলা। তুমি ঘোষণা একা করে একা দিক, খেলো। ফিফা ওয়ার্ল্ড ডিক্লেয়ার করে দিক একজন দিয়ে খেলবে। কে শুধু খেলবে হচ্ছে আর্জেন্টিনার ওই যে কি অসুস্থ লোকটা। অসুস্থ লোকটা? নো 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 ব্রো, নো 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 নো, Okay, আমরা- হি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস ওয়ার্ল্ড, ঠিক আছে? আমরা ফ্রান্স বলেন, ফ্রান্সে আমরা তারকা খেলোয়াড় আমরা এমবাপ্পেকে দেখেছি, কিন্তু একা তো হয় না, তাকে অন্যরা একা তো হয় না, একা কি ওরা খেলে? মেসির পক্ষে কি একা মাঠে খেলে গোল দেওয়া সম্ভব? ওরা হয়তো মেসি আছে দেখে মেসিকে বলটা রেডি করে দেয়, কিন্তু এই যে ready ওরাও করে তো দেয়। গোল দেয়, এই যে কথা বেরোচ্ছে ওরাও আস্তে তো আস্তে। গোল দেয় না। এই যে দেখো, এক্সকিউজ ঠিক কথা মি, বেরোচ্ছে। এক্সকিউজ মি, গোল ওরা তো গোল দেয়, এমন তো না তানা যে সব তাসরিয়া গোল মাঝে মাঝে মেসি সত্য দেয়। কথা বলে ফেলে। নো 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 ওরা নো তো- নো নো নো, শোনো, আজকে নাটকও তো আমরা শুটিং করি, সবাই থাকে এখানে, ইটস আ টিম ওয়ার্ক, বাট নায়ক তো লাগে না ব্রো? হ্যাঁ, কিন্তু আপনাকে তৈরি করছে কি? আপনাকে তৈরি করছে ডিরেক্টর, তারপরে যারা অন্যান্য তাদের অস্বীকার তো করতে পারে না। টিমকে তো আমি অস্বীকার করছি না, আমি বলছি স্টার প্লেয়ার থাকলে ভালো লাগে, আমি এটার পক্ষে, স্টার প্লেয়ার থাকা ভালো। স্টার প্লেয়ার থাকা ভালো। এই যে হ্যাঁ। মুকিত ভাই, স্টার প্লেয়ার না থাকলে আপনি যখন একটা খেলা দেখবেন তখন বলবেন আমি লাল দল আর ও হলুদ দল। Exactly. মানে এই লাল দল হলুদ দল এরকম করে তখন দল নির্বাচন করতে হয়। সেটাই। তারকা থাকলে তো আবার ভালো হয় যে আমি এই যে রোনালদোর দলে হ্যাঁ, তারকা থাকলে 2% ভালো হয়, বাকি 98 শোনো, যারা স্টার তারা একদিনে স্টার হয়নি, তারা অনেক ভালো খেলে পারফরমেন্স করে আজকে তারা এই পর্যায়ে এসছে। তাদের নামে একটা দেশ মানুষ সাপোর্ট করে, মেসির নামে পুরো একটা দেশকে মানুষ সাপোর্ট করে, আর্জেন্টিনাকে সাপোর্ট করে, তার মানে এটা তাদের অ্যাচিভমেন্ট। যেমন সালাকে কেন্দ্র করে আমরা মিশরকে এক্স্যাক্টলি CR7 এর জন্য অনেকে পর্তুগাল সাপোর্ট করে। আমি শিওর বাংলাদেশের অনেক দর্শক এই ভদ্রলোকও পর্তুগালের আরেকটা প্লেয়ারের নাম বলতে পারবে না রোনালদো ছাড়া। দরকার আছে কি? হ্যাঁ, কোনো দরকার নেই। তোমরা তো নেইমার ছাড়া আরেকটা দলের নাম আপনারা বলতে ভুল পারবে করছেন। না। বাবুল ভাই এবং আশিক ভাই উচিত ছিল, আচ্ছা আমি একটু বলতে চাই। বাবু ভাই আশিক ভাই উচিত ছিল কি তারা তাসরিয়াকে একটা বড় দামি পান ঢুকা দিয়ে চুল লাগিয়ে দেন, ঝগড়া করতে সুবিধা। ওই যে ঝগড়া করা বুঝে না না না, আমি এমনি ব্রাহ্মণবাড়িয়ার, আমি এমনি খুব ভালো ঝগড়া করতে পারি। যে এই যে উনি বললেন যে পর্তুগালের আরেকটা প্লেয়ারের নাম বলেন তো, হয়তো অনেকেই বলতে পারবেন না, কিন্তু এই রোনালদো যখন অবসর নেবে এরপর কি মানুষ পর্তুগাল সাপোর্ট করবে? দ্যাটস রাইট। অবশ্যই করবে। তার মানে তারকা খ্যাতি আসলে দরকার হয় না। না না, কোনোদিন না। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। মেসি যদি চলে যায় আপনি দল সাপোর্ট করবেন? অবশ্যই করব, তাহলে তার মানে কারণ কি? আমাদের দলে আরো তারকা আছে, আরো তারকা আছে, আরো মেসি তৈরি হবে, ডিপল বুঝছেন? আছে, বুঝছেন তো? ডিপল বুঝছেন? তৈরি হবে, মলিনা তৈরি হবে, ঠিক আছে, তবে অনেক আছে। আমি একটু মুকিত ভাইয়ের পক্ষ নিয়ে বলতে চাই যে মুকিত ভাই যত ব্রাজিল সাপোর্টার,
তার নেইমারকে তো স্টোর রুমে বসিয়ে রাখা হয়, দরকার হয় না তার স্টোর রুমে বসিয়ে রাখা হয়, মানে গ্যালারিতে বসে রাখা হয়, বসে রাখা হয়। গ্রিন রুমে বসে রাখা হয়। শোপিস আকারে যে আমি আছি ব্রো, আমি আছি। তবুও দল জিতছে। জিতেছে হ্যাঁ। জিতেছে 33 পে পাস করেছে 100-তে, 10-এ পাস। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে কারা টেনে টুনে পাস করে টপ 16-এ ঢুকেছে, কাদের জান বের হয়ে যাচ্ছিল, That's এটা right. নিশ্চয়ই আপনারা ভালো জানেন। এই টিমের সাথে যদি ব্রাজিলের খেলা পড়তো, সেম ব্রাজিলও 10-এ পাস করতো, তাও করতো কিনা সেটাও সন্দেহ ছিল। মুকিত ভাই, আমরা কিন্তু জাপানের কোন দলের খেলোয়াড়ের নাম জানি না, না এরকম আরো আরো অনেক যেগুলো দল আছে, ক্রোয়েশিয়ার আমরা কোনো দলের কোনো প্লেয়ারের নাম জানি না, কিন্তু তারা ভালো খেলছে। ভালো, তারা আবার কি 11 জন ভালো খেলেছে। আপনি বারবার 11 জনের কথা বলবেন, নাম না জানি জাপানে, জাপান যে কি এশিয়ার একটা টিম, হ্যাঁ। এশিয়া থেকে যারা ইভেন কোরিয়া কারণ হচ্ছে নাম জিজ্ঞেস করবেন না, কারণ মুকেশ ভাই ওরা নাম জানে না। না, নাম জানা দরকার নেই। আমি 11 জনকে দেখি 11 জনের খেলাকে 11 জনের বাহবা কথা দিই। বলবেন। আর তারা তার চেয়ে পান খেয়ে কারণ আমি ঝগড়া তো মুড়ে নাম যেভাবে নিতে কথা পারি বলে, না। ওরে কারণ বাবা। আমি তো ব্রাজিলের কয়টা ম্যাচ দেখেছি, মুকেশ জায়গাকে জিজ্ঞেস করুন কয়টা ম্যাচ, কালকে লাস্ট ম্যাচ দেখেছেন আপনি ব্রো? আপনি এইসব কথা আপনি না বলে দেখেছেন? মূল কথায় আসেন। এই যে তারকা ছাড়া ধরেন অনেক নাটক হয়, চ্যানেল বলে যে তারকাকে, এই যে সেগুলোর ভিউ হয় না, তখন বলে যে মুকিত জাকারিয়া আছে, ওকে তাহলে সেল হয়। দর্শক দেখতে লাগলে কে আসছে, তারকাকে, মুকিত জাকারিয়া, তাহলে তো দেখে। তাহলে এই যে তারকাকে তো লাগছে ভাই, না লাগছে, কিন্তু একটা কন্টেন্ট কিন্তু ইদানিং যেসব কাজগুলো বাংলাদেশে হচ্ছে, Good. কন্টেন্ট কিন্তু হিরো। হ্যাঁ। আমি কিন্তু তারকাকে কিন্তু আমরা- hero আমরা- বানানো হচ্ছে না। জি। একটা কন্টেন্ট, একটা ভালো গল্প, বাবুই ভাই যদি একটা ভালো গল্প দেয়, সে নাটকটা দেবে চতুর্পাশে হই হই রই রই পড়ে যাবে। একজনকে দিয়ে কিন্তু বাবুই ভাই কিন্তু গল্প লিখে না, এটা বুঝতে হবে। আশিক ভাই নির্মাণ যখন করে, একজনকে দিয়ে নির্মাণ হ্যাঁ, করা, মানে আমরা দশজনকে যে দিয়ে সাহিত্য নির্মাণ করা। পড়ি ওখানে তো কোনো স্টার তারকার নাম না। থাকে না। কিন্তু কেন পড়ি? তার মানে এখানে তারকার দরকার হচ্ছে না, কন্টেন্ট আসলে ফ্যাক্ট। এক্স্যাক্টলি। Content এটা definitely মুকিত ভাই, আমি- content তারা right? তার আসলে বাসা থেকে বেরিয়ে আসছে, মুকিত ভাই, ঝগড়া করবে হ্যাঁ, রনি সিং আপনি মুকিতের সাথে মুকিত ভাই, আপনি এত সুন্দর একটা পয়েন্ট বললেন যে আমরা অনেক আর্ট ফিল্ম দেখি, সেখানে তারকা নাই, না না, কিন্তু হিট, সুপার ডুপার হিট। সুপার ডুপার হিট। আমরা মোবাইলে অনেক কন্টেন্ট দেখি, অনেক যারা ফেমাস তাদের কিন্তু তারকা খ্যাতি নেই, না। কিন্তু তারা আজকে কন্টেন্ট দিয়ে গিয়ে গেছে। কত দিয়ে গিয়েছে। অবশ্যই আছে, মুকিত দে আর ভাইয়ের- কন্টেন্ট ক্রিয়েটর, তাদেরকে সবাই চিনে, তাদেরকে ফলো করে, দ্যাটস ওয়াই তাদের কন্টেন্টগুলো আমাদের সামনে আসে। Okay. সেটা বুঝতে হবে, সেই কন্টেন্ট। আজকে মুকিত জাকারিয়া সব নাটকে আলুর মতো ঘুলমিল হয়ে যায়, মুকিত জাকারিয়া নিজেও তো আলু, সে যে নাটকে থাকে সে নাটকে সৌন্দর্য বেড়ে যায়, তাহলে সে আলু না? হ্যাঁ। তো অবশ্যই কাচ্চি আলু লাগবে, কাচ্চিদের স্টার প্লেয়ার লাগবে, তাই না? আমরা একটা কন্টেন্ট যখন থাকবে, তখন কন্টেন্ট ভালো কখন বলি, যখন সেখানে কোনো স্টার থাকে না, তখন আমরা বলি আচ্ছা গল্পটা ভালো, কন্টেন্টটা ভালো। কিন্তু যখন সেখানে আমি থাকবো, যখন সেখানে মুকেশ জাকারিয়া থাকবে, তখন বলে আরে ওইটা তো মুকেশ জাকারিয়া ছিল। আচ্ছা মুকিত ভাই, আপনি এই যে খেলার কথা বলছেন, যে ভালো খেলে যারা, তাদেরকে তো মূল্যায়ন করতে হবে। অবশ্যই। তাহলে স্টার কারা? যারা যারা ভালো খেলছে তাদের নামই মানুষ মনে রাখছে। তো এক্ষেত্রে আপনি তারকা খ্যাতিকে অস্বীকার করতে পারেন না। না, কিন্তু এখানে একটা কথা আছে। আপনি দেখেন যতগুলো ব্রাজিলে খেলা হয়েছে, আর্জেন্টিনায় খেলা হয়েছে, জাপানের খেলাগুলো হয়েছে, গোলগুলো করার জন্য কিন্তু হয়তো মেসিকে হয়তো লাস্টে দিয়েছে তুই হ্যাঁ, মার, অবশ্যই। তুই মার, কিন্তু এই দশজন কিন্তু খেলে 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 এই পর্যায়ে এসে মেসিও কাছাকাছি এসে ওই দূর থেকে আরেকজন বেরিয়ে বিকজ গেছে। নাম্বার 10 প্লেয়ারের কাজই থাকে এটা। আমরা দেখেছি যে গোলটা অন্য নাম্বার কেউ 10 দিতে কাজই পারতো। থাকে এটা। নেইমার, মেসি এদের কাজই এটা। ওদের পুরো মাঠ দৌড়ানো ওদের কাজ না, ওদের কাজ হচ্ছে ওরা গোল করবে, তাই না? ওরা সারা মাঠ দৌড়ালে ওরা গোল কিভাবে করবে? বিকজ দে আর দ্য স্টার, দে আর দ্য নাম্বার 10 প্লেয়ার ব্রো। ওকে, আমি যদি আমি কাচ্চির কথাই বলতে চাই, আলু ছাড়া কাচ্চি, আজকে সে আমাদেরকে কাচ্চি খাওয়াবে, সে এতবার কাচ্চি কাচ্চি বলতেছে, আজকে এই শুট শেষ করে মুকেশ জাকারিয়া আমাকে কাচ্চি খাওয়াবে। তাহলে মানে কি তুমি কি? ঝগড়া করছো? জি না, ঝগড়া করছে কি দর্শক দেখেছে, তারা তার সাথে একদম আট বেঁধে এসছে কাচ্চি ঝগড়া খেতে করার জন্য। খেতে কয়টা খেলা দেখেছো, কয়টা প্লেয়ারের নাম জানো, এগুলো সব বলবা। প্রিয় দর্শক, আমি একটু আপনাদেরকে একটু বলতে চাই যে আজকে এই উভয় পক্ষ যে তর্কটা করলো, যে আলু ছাড়া কাচ্চি, মানে এটা আসলে কল্পনা করা যায় না, বা সেভাবে হয়তো ভরপুর লাগবে না, মানে 100% মার্ক ক্যারি করতে পারবে না। এই দুজন বিতর্ক করেছে। আলু ছাড়া কাচ্চি আমরা কখন খাই জানো? যখন বাসায় আলু শেষ হয়ে যায়, আলু আনার লোক থাকে না, তখন আমরা না পেরে স্যাক্রিফাইস না করে আলু পেরে, ছাড়া কাচ্চি খাই। বাট যখন আমরা প্রপার কাচ্চি খাবো, তখন আমরা আগে আলুটা আনাবো, যে আরে অবশ্যই ভাই, কাচ্চিতে আলু ওরা মুখ লাগবে। থেকে কিন্তু ঘট করে বেরিয়ে গেছে না পেরে। প্রতি চুমুকেই রিয়েল অরেঞ্জের স্বাদ। টুইং। প্রিয় দর্শক, এই দুজনের তর্ক চলছে এবং চলতেই থাকবে, কিন্তু তার আগে আপনাদেরকে বলেছিলাম যে আজকে একটি কুইজ থাকবে, উত্তর দিতে পারলে সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে দেওয়া হবে পুরস্কার। আমি প্রশ্নটি করছি, খুবই সহজ। প্রশ্নটি হচ্ছে, এবারের বিশ্বকাপে কোন দলকে হারিয়ে
টপ 16 নিশ্চিত করেছে প্যারাগুয়ে। প্যারাগুয়ে কোন দলকে বাড়ি পাঠিয়ে দিয়েছে? সঠিক উত্তর দিন কমেন্ট বক্সে। হ্যাঁ, যা বলছিলাম, জি এই যে উনি তারকার কথা বলছেন, যে তারকা নির্ভর একটা দলকে তারকা দিয়ে মেসির দল এভাবে প্রচার করা, কিংবা ধরেন নেইমারের দল প্রচার করা, তাহলে কি আমরা ভবিষ্যতে বলবো যে মেসি একাদশ, এমবাপ্পে একাদশ বনাম নেইমার একাদশ? আমরা কি তাহলে আর্জেন্টিনা এভাবে নাম না বলে খালি তারকার নামে আমরা ডাকবো? না, আমরা তো উই সাপোর্ট আর্জেন্টিনা, আমরা তো তারকার নাম বলি না। বাট আমরা আজকে আমি একটা সিনেমা বানাবো শাকিব খানকে নিয়ে, আরেকটা সিনেমা বানাবো অন্য কাউকে নিয়ে, ডিফারেন্সটা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো ডেফিনেটলি একটা তারকা খ্যাতি, একটা ব্র্যান্ড ভ্যালু, একটা স্টারিজম, অফকোর্স এগুলো সব তো থাকেই। সো এই জন্য আমরা উই আর বেস্ট, মেসি বেস্ট। ভাই, আপনি একটু বলেন যে এই যে তারকার প্রতি নির্ভরশীল থাকা, তার দল হারলে বলে আজকে মেসি ছিল না বলে, হ্যাঁ, এই যে true. নির্ভরতা, সেটা কতটা একটা দলকে পিছিয়ে দিচ্ছে? আপনি একটা কনক্লুশন টানেন কি? আমি একটা কথা বলি, সাব কথা বলি, মাইন্ড করে এটা। হ্যাঁ। এনারা আসলে ফুটবল বুঝে না। হ্যাঁ, ফুটবল বোঝার জন্য বোদ্ধা লাগে, ওনারা বোদ্ধা না, ওনারা জানে ঝগড়া করতে, ওনারা জানে বায়াসড হতে, ওরা বায়াসড। যারা ফুটবল খেলা বোঝে না, খেলা দেখে না, না বুঝে হুট হাট করে কথা বলে। যারা বড় বড় ফুটবল বোদ্ধা, দে আর অলসো ফ্যান অফ মেসি, ওকে, দে আর অলসো, তারা সবাই বলছে যে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে মেসি ইজ দ্য বেস্ট প্লেয়ার। সো সে খেলে ওইভাবে, আর মেসির কখনো কোনো ফাউল করা লাগে না, রেকর্ডের পিছনে মেসি দৌড়ায় না, রেকর্ড মেসির পিছনে দৌড়ায়। তো বড় বড় বোদ্ধারা কেন বলেছে? আপনাদের ব্রাজিলের অনেকগুলো প্লেয়ারও কিন্তু বলেছে, এটা তো অস্বীকার করার উপায় রাখে না, সে তো পারফরমেন্স দিয়ে অবশ্যই অবশ্যই। এবং সে যেই মেসি কিনা রোনালদিনহোকে তিনি গুরু মানেন, এক্স্যাক্টলি গুরু মানে। হ্যাঁ হ্যাঁ, এবং ব্রাজিলের অনেক খেলোয়াড়কে ভাবে যে আমি গোল দিয়ে তাদের কাতারে আসতে পেরেছি। তো সুতরাং ব্রাজিলকেও আপনি ছোট করে দেখতে পারেন না। না না, আমি ব্রাজিলকে ছোট করছি না। ব্রাজিলের আমি এতগুলা এক্স আর্জেন্টাইন প্লেয়ারেরও নাম জানি না, আমি যতগুলো ব্রাজিলের প্লেয়ারদের নাম জানি, লাইক রোনালদো, মানে আপনি আবার সেই তারকার প্রতি আসক্ত। হ্যাঁ, এভরিওয়ান যারা অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থ, যারা ডেফিনেটলি যারা ভালো খেলে, শুনো, খেলতেছে এখানে 100টা দল, সাপোজ যারা ভালো পারফরমেন্স করবে তাদের নামই তো দর্শক মনে রাখবে। ইটস এখানে পারফরমেন্স শো এর টাইম। মুকিল ভাই, আপনি যদি সর্বশেষ কিছু বলেন দর্শকদের। আমি বলবো যে আসলে উনি তো ঝগড়া করতে এসছে, উনি ঝগড়া করতেই থাকবে। উনি যেহেতু ঝগড়া করার মূল কারণ হচ্ছে ওরা একটা উইক পয়েন্ট আছে, সেটা হচ্ছে উনি খেলা বুঝে না। উনি বুঝে একটাই, তারকা দিয়ে, কিন্তু তারকা নির্ভর কিন্তু আসলে খেলা হয় না, খেলা 11 জনকে নিয়ে। ওটা ওরা মাথায় যেদিন মেসি বসে থাকবে, যেদিন বসে থাকবে উনি বুঝবে যে হাড়ে হাড়ে কত চাল। হ্যাঁ, তো আপনি যদি সর্বশেষ কথা কিছু বলেন। আমি সর্বশেষ বলতে চাই যে ওনারা অনেক কথাই বলবে, বিকজ তারা অপোজিট টিম, তো এইগুলো আসলে গুজবে কান দিয়ে লাভ নাই। উই নো উই আর দ্য বেস্ট। তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফিফা অনেক ফান, অনেক মজা করে সবাই পুরো বিশ্ববাসী উপভোগ করছে, এটা যেন ফান হিসেবেই থাকে, এবং মে দ্য বেস্ট টিম উইন। যারা ভালো খেলবে, ডিজার্ভ করবে, তারাই যেন জিতে। মানে আমরা সাপোর্ট করি, ঠিক আছে, বাট যে ভালো করবে আলটিমেটলি সেই জিতবে। প্রিয় দর্শক, গোলমাল চলছে, গোলমাল চলতেই থাকবে যতদিন ফুটবল বিশ্বকাপ থাকবে। ফ্যানরা নানা রকম কথা বলছে, কেউ তারকার ফ্যান, কেউ দলের ফ্যান, কেউ দেশের ফ্যান। এই তর্ক বিতর্ক সব জায়গায় চলবে, কিন্তু বেলা শেষে সবাই আসলে আমরা ফুটবলকে ভালোবাসি। তাই পক্ষে বিপক্ষে যাই হন না কেন, ফুটবলকে ভালোবাসুন, একসাথে বসে ফুটবল খেলা উপভোগ করুন, আর উপভোগ করুন এই টুইং গোলমাল থেকে। আজকের মতো বিদায়।